বহুদলীয় গণতন্ত্রের পথ চলা, বহু সংবাদপত্রের মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করার সময় হচ্ছে জিয়াউর রহমানের সময়। উন্নয়ন, উৎপাদন এবং মানুষকে কর্মে প্রবৃত্ত করা এবং মানুষের কর্মসংস্থানের সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আইনের শাসন প্রতিষ্ঠার সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আমি প্রায় বলি, এবং সেই সময় একটা কথা প্রচলিত ছিল যে মানুষ সেই সময় ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। আইন শৃঙ্খলার পরিণতি এমন একটি উন্নততর অবস্থার মধ্যে চলে গিয়েছিল। বন্ধুরা, আজও যেমন ঠিক তখনও একই অবস্থা ছিল। চক্রান্তকারীরা, যাদেরকে বিদেশ থেকে মদত দেওয়া হয়, সেই পরাজিত শক্তি নানাভাবে নানা কায়দায় চক্রান্ত করতে করতে দেশের একজন শ্রেষ্ঠ সন্তান, দেশের একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের এক অনন্য মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষককে হত্যা করা হয়েছে চট্টগ্রাম কালুরঘাটে, চট্টগ্রামে সার্কিট হাউসে। আবার গণতন্ত্র অবরুদ্ধ, আবার গণতন্ত্র হত্যা, আবার তার সহধর্মিনী শহীদ রাষ্ট্রপতি জিয়ার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের 9 বছরের এক অবিসংবাদিত নেতৃত্বের মধ্যে দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আবার গণতন্ত্র ফিরে পাওয়া। এই বারবার বিএনপি এবং তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে সংগ্রাম, যে ত্যাগ, যে তিতিক্ষা তারা দেখিয়েছেন, এটা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হিসেবে আজও মানুষের কাছে প্রতিষ্ঠিত আছে। শেখ হাসিনা আইন দিয়ে, আদালত দিয়ে, জোর করে, হুমকি দিয়ে, রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি, মানুষ সেই ইতিহাসকে গ্রহণ করেনি। ছাত্র জনতা যখন তাদের বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, অর্থাৎ ওরা যখন ছোট ছিল, ওরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন পড়ছে, তখন প্রকৃত ইতিহাস জানতে পেরে তারা রাজপথে নেমে এসেছে। মিথ্যাচার দিয়ে দেশের বরেণ্য রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করে শেখ হাসিনা তার সাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি অবশেষে সফল করতে পারেনি। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে স্বৈরাচার আসতে পারে কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে না। এই ইতিহাস আমরা সেই মধ্যযুগ এবং আমরা আদিম যুগ থেকে আমরা সেটা দেখে আসছি। যে মাৎসন্যায় বলে একটি কথা, যে অরাজকতার কাল, শেখ হাসিনার যেমন অরাজকতার কাল, এটা 1500 বছর আগেও এই মাৎসন্যায় শব্দটি ছিল, অর্থাৎ বড় বড় মাছ ছোট ছোট মাছকে খেয়ে ফেলত। কিন্তু তারপরেও বিভিন্ন বাংলার বিভিন্ন এলাকার যারা প্রভাবশালী মানুষ, তারা একত্রিত হয়ে তারা যখন একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন তারা তৈরি করেছিল গোপালের নেতৃত্বে। তো এইভাবেই তো আমাদের এদেশের ইতিহাস রচিত হয়েছে। সংগ্রাম, আন্দোলন, উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করা, সেই ধারাবাহিকতারই আমরা উত্তরাধিকার, আমরা সেটাই আজও বহন করছি। আজ সেই উত্তরাধিকারের আরেকজন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শত লাঞ্ছনা, গঞ্জনা, শারীরিক অত্যাচার, তার উপরে যে নির্মমতা দেখানো হয়েছে, সবকিছুকে সে হজম করে, বরণ করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন। অনেক দূরে ছিলেন, কিন্তু দিন রাত অবিশ্রান্ত তার পরিশ্রমের মধ্যে দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সব মিলিয়ে ছাত্র জনতার যে আন্দোলন জুলাই আগস্টের, যেটি বিজয় লাভ করেছে 5ই আগস্টে, সেটি সমর্থন হয়েছে। এর পেছনের কারিগর হিসেবে, এর নেতৃত্ব হিসেবে তারেক রহমানের ভূমিকা এদেশের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে।